আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসছি চিকেন কুরমার রেসিপি। অসাধারণ চিকেন কুরমাটা যদি একবার আপনারা বাসায় বানিয়ে খান, দেখবেন এই চিকেন কুরমার প্রেমে পড়ে গেছেন। আর যখনই আপনারা চিকেন রান্না করতে যাবেন, দেখবেন মনের অজান্তেই এই চিকেন কুরমাটা রান্না করে ফেলেছেন। এতটা মজার হয় এই চিকেন কুরমা। তাহলে চলেন যাই দেখে আসি রেসিপিটা। প্রথমত চিকেন কুরমা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি ব্রয়লার চিকেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এই চিকেন কুরমাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিবেন, এই টক দইয়ের কারণে কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু 1 টেবিল চামচ লেবুর রসও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, জয়ত্রী আর জয়ফলের 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেকটা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর এই পেস্টটা কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পেস্টটাও এক পাশে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিব। আর দেখেন তেলের থেকে একটু ফেনা উঠে আসছে, আপনারা মনে করতেছেন হয়তো সরষের তেল। না, আমি এই তেলের ভিতরে মানে কাবাব ভেজে নিয়েছিলাম, আর কাবাবে তো ডিম দেওয়া হয়, সেজন্য এরকম ফেনা উঠেছে। এখন আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা বেরেস্তার সাথেই তেল আর বেরেস্তার সাথে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি তেল আর বেরেস্তার সাথে ভালোভাবে নেড়ে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর একটা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়েছি। এখন আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে চিকেনটারে কষিয়ে নিব। তো দেখেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন নিচ থেকে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে বাদামের পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটু নাড়া থাকতে হবে, তা না হয় নিচে লেগে যাবে, কারণ বাদাম কিন্তু খুব চটজলদি নিচে লেগে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত কষাবেন ভালোভাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষিয়ে এখন আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্টে সব রেসিপিতেই ব্যবহার করে, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন, এই গুঁড়া দুধের কারণে কিন্তু এই চিকেন কুরমাটা খেতে অসাধারণ মজার হয়। আর আপনারা যদি গুঁড়া দুধ না দেন তাহলে কিন্তু এ পর্যায়ে আপনারা মাওয়াও দিতে পারেন। আর মাওয়া না থাকলে আপনারা গুঁড়া দুধটা দিয়ে দিবেন, তারপরেও কিন্তু একই টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে, তাতে করে জাল হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, তাতে করে একটা সুন্দর একটা মানে ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি শাহি ফ্লেভার আসার জন্য 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই লাস্ট টাইমে দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট দমে রেখে দিব। রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি একেবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কীরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেকটা মজার। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন, দেখবেন আপনারাও বারবারই এই রেসিপিটা রান্না করে খাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।